সুনামগঞ্জের ৫ আসনে বিএনপির ১৭ মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তারেক রহমান। নিজস্ব প্রতিবেদক এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানা ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মোট ১৭ জন মনোনয়ন প্রত্যাশীর ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ ১, ২, ৩, ৪ ও ৫ আসনের সম্ভাব্য প্রার্থীরা অংশ নেন। ৫ আসনে যেসব মনোনয়ন প্রত্যাশী অংশ নেন: সুনামগঞ্জ ১, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর আসনে জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি নজির হোসেন সহধর্মিণী সালমা নজির, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিলেট বিভাগ সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। সুনামগঞ্জ ২, দিরাইশালা আসন থেকে সাবেক বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী রুমি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর শান্তিগঞ্জ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাদির আহমদ ও যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার। সুনামগঞ্জ ৪ থেকে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের ৪ বারের সাবেক চেয়ারম্যান ও হাসন রাজার পৈত্র দেওয়ান জয়নুল জাকেরি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, আবুল মনসুর শওকত ও ব্যারিস্টার আবিদুল হক। সুনামগঞ্জ ৫ আসন থেকে জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। সভায় উপস্থিত একাধিক মনোনয়ন প্রত্যাশী জানিয়েছেন, তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, মনোনয়ন একজনই পাবে, তবে যিনি পাবেন তিনি মিষ্টি বিতরণ করতে পারবেন না, বরং যিনি পাননি তার বাড়িতে আগে গিয়ে বলতে হবে, আপনি ছাড়া আমি নির্বাচন করতে পারবো না। তিনি আরো নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ধানের শীষের পক্ষে সর্বোচ্চ ঐক্য দেখানোর নির্দেশ দেন। সভায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য রাখেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সাক্ষ্য ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, জেলার ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশী সবাই সভায় প্রবেশের সুযোগ পেয়েছেন। দলের একটি সূত্র জানায়, বৈঠকের পর দ্রুতই প্রার্থী চূড়ান্ত করে সরাসরি ফোন কলের মাধ্যমে মনোনয়ন প্রাপ্তদের জানিয়ে দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।